तो कैसे आप আসবো বলে নাই আমি কি কাজে বাঁধেছিলি আসবো বলে নাই আমি কি কাজে বাঁধেছিলি তুই বলেছিলি যাব সঙ্গে মেলা গো তুই বলেছিলি যাব সঙ্গে মেলা গো কেনে দিলি জ্বালা কেনে দিলি জ্বালা কেনে দিলি জ্বালা কেনে দিলি জ্বালা আসবো বলে নাই আমি কি কাজে বাঁধেছিলি আসবো বলে নাই আমি কি কাজে বাঁধেছিলি তুই বলেছিলি যাব সঙ্গে মেলা গো তুই বলেছিলি যাব সঙ্গে মেলা গো কেনে দিলি জ্বালা কেনে দিলি জ্বালা কেনে দিলি জ্বালা কেনে দিলি জ্বালা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এলাম। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো, তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিডমার এক্সএমএল বিডমার প্রিসেট দেওয়া থাকবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে, এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সংটাকে আলাদা করে ডাউনলোড করে তোমরা এখানে অ্যাড করে নেবে। তারপর দেখবে এখানে বিটমার্ক ভাগ করা আছে। তো এই বিটমার্কগুলো তোমাদের কি করতে হবে, একটা একটা ছবি এখানে অ্যাড করে দিতে হবে। তো ফার্স্ট বিটমার্কে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডারে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমি একটা ছবি দিয়ে দিলাম। উপরে থ্রি ডটে ক্লিক, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক। নেক্সট বিটমার্কে যদি না যায় আরেকবার ক্লিক করবে, তারপর এই বাটনটায় ক্লিক করবে। তাহলে কি হলো, ছবিটা প্রথম বিটমার্ক অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে ফটোগুলোকে তোমরা অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড করার পর এখান থেকে ব্যাক করবে, সেই ক্ষেত্রে প্রিসেটটাতে চলে আসবে। তো এখানে তোমরা কি করবে, তো এখানে দুটো ছবি পাবে, সেক এফেক্ট আছে। আর এখানে লাইটিং এফেক্ট, সিসি এফেক্ট সব কিছু অ্যাড করা আছে। সবার প্রথম কি করবে, এখানে যে প্রথম ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর কি করবে, প্রথম ছবি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তো প্রথম ছবিটা এটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। তারপরে কি করবে, একটা ছবি বাদ দিয়ে দেবে, এটাই 2 নম্বর এফেক্টটা লাগবে। তো একটা করে ছবি বাদ দিয়ে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। তো এইভাবে এফেক্টটা কমপ্লিট করবে, একটা করে ছবি বাদ দিয়ে। তো যে কটা ছবি থাকবে সব কটা ছবির মধ্যে একটা করে গ্যাপ থাকবে। সেইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটা কমপ্লিট করবে। আর যে কটা ছবি বাকি থাকবে সেই কটা ছবিতে 2 নম্বর এফেক্টটা তোমাদের এখানে পেস্ট করতে হবে। তো আমি 1 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করছি আগে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে। সেক এফেক্ট প্রিসেটে তার একবার চলে আসবে। 2 নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে তো এবার যে ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে সেই সব ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা দেখে নেবে কোন কোন ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে, সেই ছবিতে এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ছিল ওপেন করবে। তো এখানে সবকিছু এফেক্ট রেডি করা আছে, ঠিক আছে, টেক্সট রেডি করা আছে। তো এখানে কি করবে, লেয়ার বাটনে ক্লিক করবে, সিলেক্ট অল লেয়ার। সিলেক্ট অল লেয়ার করার পর উপরে যে দুটো লেয়ার আছে সেই দুটো লেয়ারকে আনসিলেক্ট করে দেবে, ছবি দুটোকে, ঠিক আছে, সেই দুটো এফেক্ট লাগানো ছিল। তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি 55 লেয়ার্স, ঠিক আছে। তারপর কি করবে, এখান থেকে ব্যাক করে বেরোবে, বিডমার প্রজেক্টটাতে তোমরা চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট 55 লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে এখানে সব কিছু এফেক্ট, লাইটিং এফেক্ট, লিরিক্স সব কিছু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখবে চ্যানেলের নাম লেখা আছে, এগুলো এডিট করে তোমরা নিজের চ্যানেলের নাম লিখে দেবে। নিচের দিকে যাবে, দেখবে টেক্সট লেখা আছে, সিলেক্ট করবে, এডিট টেক্সটে গিয়ে তোমরা এখানে নিজেদের চ্যানেল নাম বা নিজেদের নাম লিখে দিতে পারবে, ঠিক আছে।
তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডানদিকে উপরে সেভ বাটনটা ক্লিক করবে। এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে। তারপর এক্সপোর্ট এ ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিই। চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।